কেন হঠাৎ রাশিয়া সফরে অজিত ডোভালকে পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী? অপারেশন সিন্দুরের পর ডোভালের এই রাশিয়া সফর ঠিক কোন কোন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ? ট্রাম্পের গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার পর ঠিক কি কারণে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এক অন্য দিকে যেতে পারে? এরকম একাধিক প্রশ্ন কিন্তু কাল থেকে আন্তর্জাতিক মহলে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হচ্ছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো 27 থেকে 29শে মে এই সময়টায় রাশিয়ায় থাকবেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, এবং দ্বিপাক্ষিক একাধিক বৈঠক হতে পারে ভারত এবং রাশিয়ার, যা অপারেশন সিন্দুরের পর প্রথমবারের জন্য হবে। এবং আন্তর্জাতিক স্তরে ভারত এবং রাশিয়ার এই বৈঠককে কেন্দ্র করে একাধিক বিশ্লেষণ, একাধিক নতুন সমীকরণ এবং একাধিক নতুন মোড় আমাদের সামনে আসছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। অজিত ডোভাল রাশিয়া যাবেন সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠকে অংশগ্রহণ করার জন্য, কিন্তু এখানেই খবরটি শেষ নয়। এমন একটা সময় তিনি রাশিয়ায় যাচ্ছেন তা অত্যন্ত সিগনিফিকেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়ে যায়। সেখানে পাকিস্তান সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে আসে। সেখানে বলা হয় পাকিস্তান নাকি তাদের নিউক্লিয়ার অ্যাসেটকে নতুন করে মডিফাই করছে, অর্থাৎ অপারেশন সিন্দুরের পর পাকিস্তান তার মিলিটারি অ্যাসেটকে আগের থেকে অনেক উন্নত মানের করার চেষ্টা করছে, এবং এই উন্নত মানের করতে গিয়ে তারা ভারত বিরোধী একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে। এবং এর পিছনে এশিয়ার আরো একটি দেশ চীন আছে, কারণ চীন শুধু পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট করছে না, অনেকটা ইকোনমিক্যাল সাপোর্টও করছে। অজিত ডোভালের সঙ্গে রাশিয়ার কথাবার্তায় প্রথম যে উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা হতে পারে তা হলো S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম। পাকিস্তানের সঙ্গে পুরো এই এপিসোডটায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ডিফেন্স সিস্টেম, যা ভারতবর্ষের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তির পরিমাণ প্রায় $5.4 বিলিয়ন ছিল। কিন্তু রাশিয়া নাকি এখনো অনেকগুলো S-400 ডিফেন্স সিস্টেম ভারতবর্ষকে দেয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারত কিন্তু এখানে জোরালো একটি দাবি জানাবে রাশিয়াকে যে তারা যেন বাকি S-400 ডিফেন্স সিস্টেমটি ভারতের হাতে তুলে দেয়। এই ডিফেন্স সিস্টেম ওরিয়েন্টেড একাধিক তথ্য আমাদের সামনে এসছে। সেখানে একটা জায়গায় একটি বিশ্লেষণ বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে 314 কিলোমিটার দূরের এয়ারক্রাফটকেও এই S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। অর্থাৎ ভারত ও পাকিস্তানের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই S-400 রাশিয়া এবং ভারতের ডিফেন্স মিসাইল সিস্টেম। এখন বিষয় হলো ভারতবর্ষ এই অপারেশন সিন্দুর শেষ করার পরই রাশিয়াকে সরকারিভাবে একটি আবেদন করেছিল। সেখানে তারা বলেছিল S-400 সিস্টেমের যে মেনটেনেন্স বাবদ একাধিক ইকুইপমেন্টস প্রয়োজন, তা যেন রাশিয়া ভারতের হাতে তুলে দেয়, এবং চুক্তি অনুযায়ী ভারতের হাতে রাশিয়া সেগুলো তুলে দেবে। কিন্তু এখন আরো একটা বিষয় এখানে এসে পড়েছে যে রাশিয়া চাইছে ভারতবর্ষ যেন S-400 ডিফেন্স সিস্টেম থেকে বেরিয়ে এর আপগ্রেডেড ভার্সন অর্থাৎ S-500 ডিফেন্স মিসাইল সিস্টেমটি কেনে। তারা রাশিয়ার পক্ষ থেকে একমাত্র ভারতকেই এই ধরনের ডিফেন্স সিস্টেম তুলে দেওয়া হবে বলে তারা অফিসিয়াল ঘোষণাই করে। এমনকি রাশিয়ার পক্ষ থেকে একটি স্টেটমেন্টে বলা হয় যে ফিউচার যুদ্ধের যে অবস্থা যেভাবে বদলাচ্ছে, পরিবর্তনশীল এই যুদ্ধ, সেই যুদ্ধেতে S-500 ডিফেন্স সিস্টেম অত্যন্ত কার্যকারী একটা ভূমিকা নিতে পারে। এমনকি স্পেস ওয়ারশিপের মতো গুরুত্বপূর্ণ ওয়েপনকেও এই S-500 ডিফেন্স সিস্টেম তাকে সম্পূর্ণভাবে আটকে দিতে পারে এবং ডিফেন্স করতে পারে। পাকিস্তান কিন্তু একের পর এক তুর্কিশ ড্রোন ভারতের বিপক্ষে এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় ব্যবহার করে। সংখ্যাটা প্রায় 250 থেকে 300। আরো যদি তথ্য ঘাটেন আপনারা দেখবেন অনেকে বলছেন এই সংখ্যাটা 400 পেরিয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তুর্কিশ ড্রোনগুলোকে একার কাঁধে দায়িত্ব নিয়ে S-400 ডিফেন্স সিস্টেম কিন্তু ব্যবহার করে ভারতবর্ষ সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আর এরপরেই রাশিয়া ও ভারতের উপর অত্যন্ত আস্থাভাজন দৃষ্টিতে দেখছে যে ভারতবর্ষ তাদের যে মেকানিজমকে সঠিক প্রয়োগ করেছে, এবং বিশ্ব মানচিত্রে S-400 ডিফেন্স সিস্টেমের গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে গেছে। প্রথমত সে বিষয়ে একটি মিটিং হতে পারে। সেকেন্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে চায়না নাকি নিজেদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি ফাইটার জেট বাজারে আনতে শুরু করেছে। চায়নার যে স্টিল জেট যোজনা আছে সেই যোজনার আন্ডারে তারা এবার J-35 এবং J-20 এই দুই ফাইটার জেটকে তৈরি করে এর আপগ্রেডেড ভার্সনটা পাকিস্তানের হাতে তুলে দিতে চায়।
কালকে ডোনাল্ড ট্রাম্পের সেই গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার বোঝা গেছিল চায়না কিন্তু ভবিষ্যতেও পাকিস্তানকে মিলিটারি সাপোর্ট দিয়ে সহায়তা করবে এবং পাকিস্তানকে তারা শেষ অবধি ব্যাক করবে। আর এখানেই ভারতের সব থেকে বেশি চিন্তার বিষয় যে এই পার্টিকুলার দুই ফাইটার জেট যদি পাকিস্তানের হাতে চীন সত্যি সত্যি তুলে দেয়, তাহলে ভারত পাল্টা বিকল্প কি ব্যবস্থা এই মুহূর্তে নিতে পারে। আর এখানেই কিন্তু উঠে আসে সুকোই 57 ফাইটার জেটকে নিয়ে কথাবার্তা, এবং অজিত দোভালের এই সফরে মনে করা হচ্ছে ভারত নাকি রাশিয়ার সঙ্গে সুকোই 57 ফাইটার জেটের এই ডিলটি কমপ্লিট করে আসবে এবং ভারতের হাতে আগামী বছরের মধ্যেই উন্নত মানের 5th জেনারেশন ফাইটার জেট কিন্তু চলে আসবে, যা পাকিস্তানের কাউন্টার টেরোরিজমকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আপনারা জানেন রাফায়েলকে নিয়ে ফ্রান্স এবং ভারতের মধ্যে একটু দড়ি টানাটানি শুরু হয়েছে, কারণ ফ্রান্স নাকি এই মুহূর্তে রাফায়েলের সোর্স কোডটা ভারতের হাতে তুলে দিচ্ছে না, কারণ ফ্রান্স চায় রাফায়েলে যা ইনবিল্ড মিসাইল আছে যে ইউরোপীয় এক কোম্পানি বানিয়েছে সেই মিসাইলই যেন ভারতবর্ষ ব্যবহার করে, কিন্তু ভারতবর্ষ চাইছে রাফায়েলে তারা যেন ব্রহ্মোসকে ইনস্টল করতে পারে। এতে ব্রহ্মোসের চাহিদাও বাড়বে এবং আন্তর্জাতিক অনেক দেশও ব্রহ্মোসকে কেনার জন্য আগ্রহ দেখাবে, স্পেশালি যাদের কাছে রাফায়েল ফাইটার জেট আছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ বিকল্প হিসাবে সুকোই 57 ফাইটার জেট যদি বেছে নেয় তাহলে অবাক হওয়ার মতো কিন্তু কিছু নেই। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা কিন্তু ভারতবর্ষ নিরন্তর চালিয়ে যাচ্ছে। এখানে রাশিয়ার শক্তিশালী সাপোর্ট এই মুহূর্তে ভারতবর্ষের প্রয়োজন। ব্রিক্স কান্ট্রি বলুন, বিভিন্ন অর্গানাইজেশন বলুন, যেখানে রাশিয়া ভারতের সঙ্গে একত্রে প্রতিনিধিত্ব করে, সেখানে ভারতবর্ষ এবং রাশিয়ার বন্ধুত্ব যেন আরো দৃঢ়ভাবে এস্টাবলিশ করা যায় সেই রকম পরিকল্পনা ভারত সরকার নিচ্ছে। এবং যেভাবে আমেরিকা পাকিস্তান এবং চায়নাকে নিয়ে কার্যত উদাসীন এবং ভারতকে নিয়ে একটু খামখেয়ালিপনা দেখাচ্ছে, সেখানে বিকল্প হিসাবে রাশিয়ার সঙ্গে এই বন্ধুত্ব আরো শক্তিশালী করা গেলে আখেরে যে ভারতের জিওপলিটিক্যাল সারফেসেরই লাভ তা ভারতবর্ষ জানে। এবং অজিত দোভাল এই জন্য সিকিউরিটি কাউন্সিলের এই গুরুত্বপূর্ণ মিটিং এই মুহূর্তে রাশিয়াতে করতে গেলেন এবং নরেন্দ্র মোদী চাইলেন ভারত এবং রাশিয়ার সম্পর্ক যেন আগের থেকে অনেকটা বেটার, আরো বেটার জায়গায় কিন্তু চলে যায়। পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তানের সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য রাশিয়াকে পাশে দরকার ভারতের। রাশিয়া একমাত্র দেশ যা এই পুরো যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে তাদের নাগরিকদের আর্জি জানিয়েছিল এই মুহূর্তে কেউ যেন পাকিস্তানে না যায়, এমনকি যুদ্ধের সময় তারা ভারতবর্ষকে কিন্তু অস্ত্র সরবরাহ করেছে। অর্থাৎ বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু। রাশিয়া শুধু এই অপারেশন সিন্দুরের সময় ভারতবর্ষের পাশে কিন্তু দাঁড়ায়নি। অতীত যদি দেখেন, ইতিহাস যদি দেখেন, তাহলে দেখবেন এর আগেও রাশিয়া কিন্তু ভারতবর্ষের পাশে বারবার ঝাঁপিয়ে পড়েছে। এবারও এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময়ও রাশিয়া কিন্তু ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে এই বন্ধুত্বটাকে কাজে লাগিয়ে অজিত দোভাল একের পর এক চুক্তি সম্পূর্ণ করতে চাইছেন। নরেন্দ্র মোদী রাশিয়ার সঙ্গে এই জোটটাকে শক্তিশালী করতে চাইছেন, অন্তত যেখানে আমেরিকা কোথাও না কোথাও একটা খামখেয়ালিপনা, আনপ্রেডিক্টেবিলিটি দেখাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়ার সঙ্গে শক্তিশালী জোট যদি ভারত করতে পারে তা নিঃসন্দেহে কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে বড় ধামাকা হতে পারে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।